আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনা করার জন্যই পবিত্র কোরআন শরীফ আমাদের কাছে দিয়েছেন। পবিত্র কোরআন বোঝার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামদের তরজমা তাফসীর রয়েছে, আর অনেক উলামায়ে কেরামদের তাফসীর রয়েছে। এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিয়েছেন আমাদের জীবনটা যেন কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালনা করি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজকে যদি বিশ্বের মানুষগুলি পবিত্র কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করত, হাদিস দিয়ে তার জীবন পরিচালনা করত, তাহলে এই জাতির জন্য কোনো দিন কষ্ট কি জিনিস, যন্ত্রণা কি জিনিস অনুভব করতে হতো না। যেহেতু আমরা পবিত্র কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, হাদিস থেকে অনেক দূরে চলে গেছি, এই কারণেই আমাদের উপরে একের পর এক গজব নেমে আসতেছে। আর তা আমরা নিজেরাই অপরাধের মাধ্যমে নিয়ে আসতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তো চায় না আমাদের উপরে গজব দিতে, তবুও আমরা নিয়ে আসতেছি আল্লাহ তাআলার কাছ থেকে। কিভাবে নিয়ে আসতেছি? যেমন ধরেন, আমার 1000 থেকে 1,00,000 টাকা বা যে কোনো একটি সংখ্যার টাকা হারিয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলো আমার রুমের বা আমার আশপাশের কেউ এই টাকা নেই নাই, দূর থেকে কোনো মানুষ এসেছে টাকাগুলি নিয়ে চলে গেছে। কিন্তু আমার আশপাশে যারা ছিল তাদেরকে আমি সন্দেহের তালিকায় রেখে দিয়েছি কয়েকজনকে। এই অনুমান করাটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। তোমরা কারো উপরে অনুমান করে কাউকে দোষারোপ করো না, কেননা তোমার অনুমান মিথ্যে হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণের বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরাতুল হুজরার আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণের অনুমান হতে দূরে থাকো। আল্লাহু আকবার। আমাদের এই অনুমান করা থেকে অনেক মানুষের উপরে মিথ্যা অভিযোগ দিয়ে, চুরির অপবাদ দিয়ে, ডাকাতির অপবাদ দিয়ে তার উপরে কলঙ্কের কালি লাগিয়ে দিচ্ছি। এখন ইন্টারনেটের যুগ, কেউ চুরি করে নাই তবুও তাকে চোর বানিয়ে গাছের ডালে বেঁধে ইচ্ছে মতো তার উপরে আঘাত করতেছি, আর চোর বলে তাকে প্রচার করে দিচ্ছি সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে। সারা বিশ্বের সমস্ত মানুষ এই ছবিটা দেখেছে, ভিডিওটা দেখেছে, তার উপরে ঘৃণা ভিতরে জন্ম নিয়েছে। আসলে কিন্তু সে চোর না, সে ডাকাত না, সে সন্ত্রাসী না, তবুও তাকে চোর, ডাকাত, সন্ত্রাসী বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে। সে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করেছে। এরকম হচ্ছে অনেক মানুষের জীবনে। তোমাকে কে অধিকার দিয়েছে তার উপরে মিথ্যা অভিযোগ দেওয়ার? কোথায় পেয়েছো তুমি এই অধিকার? আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ নিষেধ করেছেন, তোমরা এই অনুমান থেকে বিরত থাকো, তোমরা অনুসন্ধান করো। যদি কেউ দোষী হয়ে থাকে তাকে সাজা দাও। যদি কেউ দোষী হয়ে না থাকে তাহলে তুমি কেন তার উপরে মিথ্যে অভিযোগ দিচ্ছ? এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহু আকবার কবীর। কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানব জাতিকে, হে মানব জাতি শোনো, তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? যদি অবশ্যই তোমরা করো না, তোমরা এটাকে ঘৃণা করো, আল্লাহ পাক আগেই জানে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তো তোমরা ঘৃণা করো। তোমরা কি জানো কারো উপরে মিথ্যে অভিযোগ দেওয়া, কাউকে দোষী নয় তাকে দোষারোপ করে দোষী বানানোটা হলো মিথ্যা অভিযোগ দেওয়া। অনুমানের উপরে তাকে কাঠগড়ার আসামি বানানো, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ তোমরা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা
আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী। তোমরা তওবা করো, এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো, অনেক বেশি দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম, তোমরা মানুষের দোষ প্রকাশ করো না, মানুষের দোষ অনুসন্ধান করো না। তা অনুসন্ধান, তোমরা যদি দেখো যে সেই মানুষটা দোষ করেছে, তাহলে তার শাস্তির ব্যবস্থা তোমরা করো। কিন্তু সে দোষ করেছে 5 বছর আগে, 1 বছর আগে, তোমরা 1 বছর পরে অনুমানের উপরে তার দোষ তালাশ করতেছো, কিন্তু সে তো দোষী না, তবু তার দোষ তালাশ করতেছো। তার দোষকে, কিছু কিছু দোষ করছে যেটা মারাত্মক পর্যায়ে চলে যায় নাই, কিছু কিছু দোষ করছে যেগুলি তুমি এনে মানুষের সামনে প্রকাশ করতেছো, এটা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। এবং কি কারো গীবত করতে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিষেধ করেছেন। এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ অপরাধ তাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। তবে এখানে একটি কথা বলা আবশ্যক, যে কথাটি হলো যে কোনো ব্যক্তি আসলেই চুরি করেছে, ধরা পড়েছে, আবারও চুরি করতেছে, ওই ব্যক্তি থেকে মানুষকে সাবধান বাণী জানিয়ে দেওয়াটাও একটি ইবাদত। কেউ খারাপ কাজের দিকে আকৃষ্ট করতেছে, মানুষকে খারাপ কাজের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, তার থেকে দূরে রাখার জন্য, তার পরিচয় দিয়ে মানুষকে দূরে রাখার জন্য এটা বলা একটি ইমানি দায়িত্ব। তবে এটা বলতে হবে, মানুষকে হাতে নাতে ধরতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা বিস্তারিত আলোচনা প্রত্যেকটি মসজিদে হয়, আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন কোন কোন অপরাধীকে মানুষের সামনে প্রকাশ করতে হয়, আর কোন কোন অপরাধকে গোপন রাখতে হয়। এটা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে বিস্তারিতভাবে জানতে হবে, বুঝতে হবে। তারপর আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।